একজন করদাতা সব ক্ষেত্রে কর কিভাবে কম দিতে পারবে? এই ক্ষেত্রে কিছু জিনিস আছে, কিন্তু আপনার হচ্ছে যে আইনি প্রক্রিয়া আছে। আইনের মধ্যেই কিন্তু আপনার হলো যেরকম আপনার মানে রিবেট একটা শব্দ আছে, যে আপনার হলো আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মানে ইনভেস্ট করেন এবং নির্দিষ্ট খাত আছে, তাহলে এই নির্দিষ্ট খাতগুলোতে আপনার হলো আপনি ইনভেস্ট করলে পরে আপনি রিবেট পাবেন, এবং সরকার কিছু কিছু কম দিতে পারবে, কম দিতে পারবে। কোন কোন খাত সেগুলো? কোন কোন খাতের মধ্যে সেটা হচ্ছে যে আপনার যেরকম সঞ্চয়পত্র, ডিপিএস 1,20,000 টাকা পর্যন্ত, ইন্স্যুরেন্স। তো এই খাতগুলোতে আপনার হলো শেয়ার মার্কেটে শেয়ার বিনিয়োগে তো এই করলে আপনার হলো এখানে ট্যাক্সটা কম আসবে। তারপর আরও জিনিস আছে, যেটা হচ্ছে যে আপনার যদি পোলট্রির ব্যবসা করেন, তো পোলট্রির ব্যবসা করলে প্রথম 5 লাখ টাকা পর্যন্ত আপনার হলো ট্যাক্স এক্সাম্পশন আছে। সফটওয়্যার ব্যবসার ক্ষেত্রে কর অব্যাহতি আছে। তো এরকম কিছু সরকারের কিছু ছাড় আছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গাগুলোতে। তো আপনারা যদি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ব্যবসা বা এই ইনভেস্টমেন্টগুলো করেন, তাহলে কিন্তু আপনার হলো এভাবে করা মানে কম আসবে। কিন্তু এটা না যে আমার একটা আয় আছে, সে আয়টাকে আমি গোপন করে আমি ট্যাক্স কম দিব, এটা হলে হবে না। এবং এটা হলে যে পানিশমেন্ট, আপনারা যখন হয়তো বা পার পাইলেন, কিন্তু কোনো না কোনো সময় কি আপনার অডিটে নির্বাচিত হইল, অডিটে নির্বাচিত হইলে পরে বা আপনার হলো যে বিভিন্নভাবে আয়কর অফিস বিভিন্নভাবে সার্চ করে, একটা হচ্ছে অডিটে পড়ে, আবার অর্থোডক্স বলে, হ্যাঁ, তারপরে তার ইন্টারনাল গোয়েন্দা আছে, কর গোয়েন্দা আছে। তো এর কর গোয়েন্দা এরকম বিভিন্নভাবে অ্যানালাইসিস করে। কেউ যদি আপনার হলো এরকম আপনার দেখতে পারেন যে অনেকে বিভিন্নভাবে ফাঁকি দিয়েছে, কিন্তু কী হলো, কর গোয়েন্দা পরবর্তীতে এটাকে ধরে ফেলেছে, তো ধরে কিন্তু তার জরিমানা সহ কিন্তু আদায় করেছে। তো কাজে এখানে মানে কর ফাঁকি যে মানে আপনাকে মানে সঠিক রিটার্নটা ফিল আপ করেই ই করতে হবে। এবং যেটা হচ্ছে যে আইনি প্রক্রিয়ার মধ্যে যেগুলো আছে, যেখানে আপনার হলো এক্সাম্পশন আছে, ওগুলোকে যদি আমরা ফলো করি, রুলস রেগুলেশন ফলো করি, রুলস রেগুলেশন ফলো করে যে আয় কম গণনার ক্ষেত্রে যে ম্যাটারগুলো আছে সেটা ঠিক আছে, কিন্তু আপনার হলো যে এই আয় বাদ দিয়ে বই সম্পত্তি লুকিয়ে, হ্যাঁ, এটা যে কোনো সময় ধরা পড়তে পারে। ইন্স্যুরেন্স করে করে কোনো সুবিধা পাওয়া যায় কিনা? ইন্স্যুরেন্সের সেটা হচ্ছে যে কর রিবেট তালিকা, কর রিবেটের মধ্যে আসবে। কর রিবেটের মধ্যে আপনার ইন্স্যুরেন্স করলে 15% রিবেট পাবেন।